আমাদের সহকর্মীরা চাঁদাবাজি করে না, কারণ আমাদের সহকর্মীরা চাঁদাবাজি করে না, কারণ আমাদের সহকর্মীরা এই দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। যারা দেশ এবং মানুষকে ভালোবাসে তারা মানুষের কোনো ক্ষতি করে না। আমাদের সহকর্মীরা আল্লাহ তাআলাকে ভয় করে। দুনিয়ার পুলিশ আর্মি আমাদেরকে না দেখতে পারে, আল্লাহর নিয়োজিত ফেরেশতারা আমাদেরকে প্রতিনিয়ত রেকর্ড করছেন। আদালতে কি কাজ করেছি সেটা আমরা জাতির কাছে হাজির করেছি। আমরা আশা করব ইনসাফের প্রতিনিধিরা সারা দেশে নির্বাচিত হয়েছে, তারা জনগণের ক্ষমতা জনগণের হাতে তারা তুলে দিবে, জনগণের কাছে তারা জবাবদিহি করবে। আমরা ইনসাফে এই নতুন বাংলাদেশ দেখতে চাই না রাজার ছেলে রাজা হবে। আপনারা কি দেখতে চান? আমরা দেখতে চাই না। আমার এই বাংলাদেশ চলে আমার এই শ্রমিকের ট্যাক্সের টাকা দিয়ে, আমার এই বাংলাদেশ চলে আমার রিক্সা চালকের ট্যাক্সের টাকা দিয়ে। রিক্সা চালকের সন্তান যদি যোগ্য হয় তাহলে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে। শ্রমিকের সন্তান যদি সে যোগ্য হয় তার মেধা যোগ্যতা শ্রম দিয়ে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আর আমি এবং আমার দল গোটা জাতি বিক্ষুব্ধ। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগেই সারা দেশে একটি দল কর্তৃক একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। গতকালকে শেরপুরে আমাদের দলের নেতা রেজাউল ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর পূর্বে এই আপনার বসুন্ধরা মার্কেটের পিছনে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে। পশ্চিম রাজাবাজারে আমাদের ওয়ার্ডের সহসভাপতি ডাক্তার আনোয়ারুল্লাহ ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত আনোয়ারুল্লাহ ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয়নি। এই বিএনপি ইশতেহার ঘোষণার পরের দিন যখন আমার ভাই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে তখন তারা প্রতিবাদ করে নাই। এই বিএনপি গতকাল রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করেছে। আপনারা কি বিচার চান? আমি এই মুহূর্তে কোনো বিচার চাই না। কার কাছে বিচার চাইব? কে বিচার করবে? বিচার আমি আগামী 12 তারিখের পর চাই আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের কাছে। এর আগে কোনো বিচার হবে না, চেয়ে লাভ নাই। শরীফ ওসমান হাদি বলে গিয়েছিল জীবন দেব জুলাই দেব না। ওসমান হাদি তার কথা রেখেছে, জীবন দিয়েছে। এখন আমাদের কথা রাখতে হবে, গণভোটে হাকে জয়যুক্ত করে জুলাইকে আমরা দেব না চাঁদাবাজদের হাতে। কথাবার্তা পরিষ্কার। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।